অস্ট্রেলিয়ায় মিরাজের শতকের পর স্পটলাইটে হাসানের বোলিং। মূল সিরিজের আগেই তেতে আছে অজিরা, চিন্তায় টাইগার্স ওপেনিং। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচেও হারের শঙ্কায় টাইগাররা। কোচ সোহেলের আশা, মূল টেস্টে বাজিমাত করবে ওরা। সাকিবের দেশে ফেরার ইস্যুতে আমিনুলের রেড সিগন্যাল। টাইগার অলরাউন্ডার নিজের পায়ে মারলেন কুড়াল। অস্ট্রেলিয়ার মিরাজের শতকের পর স্পটলাইটে আছেন হাসান মাহমুদের বোলিং। প্রস্তুতি ম্যাচে সেরা ব্যাটিংটা হয়নি সাদমান মুমিনুলের। ওপেনিং নিয়ে যেন চিন্তা বাড়িয়ে দিলেন তানজিদ তামিম। অন্যদিকে মূল সিরিজের আগে ব্যাট হাতে যেন তেতে উঠেছে অজি ব্যাটাররা। প্র্যাকটিস ম্যাচের দ্বিতীয় দিনটা কেমন ছিল? মর্নিং শোজ দ্য ডে কথাটার একটা ভালো উদাহরণ দিলেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে নেমে উইকেট দিয়ে দিনের শুরুটা করলেন। সেকেন্ড ডেতেও হাসানের বোলিংটা ফেছে দারুণ। 263 রান সামনে রেখে যতটুকু অজিদের আটকানো গেল সেটা হাসানের ওভারগুলোতেই হয়েছে। 2 উইকেটে 54 রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নিজেদের মাঠ নামে ভারে এগিয়ে থাকা, সবকিছুতেই বাংলাদেশের চেয়ে ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড অস্ট্রেলিয়া। হোক না প্রস্তুতি ম্যাচ, তাতে কি অজিরা ওদের সহজাত খেলাটাই খেলেছে। বাংলাদেশের বোলাররা সেই চাপটা আবার সামলাতে পারেনি। মিডল অর্ডারে ওয়াইলি ডোনানরা যেভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, তাতে টাইগাররা যেটুকু করার তা করেছে নতুন বলের ফায়দা নিয়ে। তাও নতুন বলের সুইংটা সামলে প্যাটারসন 50 ঠিকই তুলে নিয়েছেন, আর জ্যাক ক্লায়টনের 48 রানের ইনিংসটাও লম্বা সময় ভুগিয়েছে টাইগারদের। এত সব ব্যর্থতার দিনে স্বাগতিকদের একজনই টাফ টাইম দিয়েছেন, আর সেটা হাসান মাহমুদ। প্যাটারসন, জশ ফ্লিপ, রকি চিওলি সংখ্যার হিসেবে হাসানের 3 উইকেট, কিন্তু এর পেছনের গল্পটা সাফল্যের এবং তৃপ্তির। যে পিচে খালেদ আহমেদ, তাসকিনের মতো বোলাররা ঠিকঠাক পেরে ওঠেনি কিংবা সেরাটা দিতে পারেননি, সেখানে হাসান দেখিয়েছেন কিভাবে উইকেট আদায় করে নিতে হয়। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে যদি বলি যে আমরা আসলে বোলিং হিসেবে আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি, এবং আমি স্পেশালি লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে, এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি যে সেটা মেনটেন করা। 263 রানের হিসেবটা সামনে রেখে অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছে, সেটা ওদেরকে দিন শেষে এগিয়েই রেখেছে। যদিও অল আউট হয়ে গেছে অজিরা, কিন্তু ততক্ষণে স্কোরবোর্ডে ওরা রান তুলেছে 355। এই পিচে যা বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন। যেমন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। সাদমান এদিন সিঙ্গেল ডিজিটি পার করতে পারেননি। অন্যদিকে মুমিনুলও ফিরেছেন অনেকটা খালি হাতে। তবে তানজিদ তামিমের সামনে বৃত্তের বাইরে গিয়ে পারফর্ম করার সুযোগটা আসছে। যদিও প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন তামিম, কিন্তু এদিন 7 রানে নট আউট থেকেছেন। সেই সাথে বাংলাদেশও 19 রানে 2 উইকেট হারিয়ে টিকে আছে খেলায়। দেখা যাক স্ট্রাইকদের বোলিংয়ের সামনে তৃতীয় দিনে কেমন করে টাইগাররা। টেস্ট ক্রিকেটে কাউকে ভরসা করতে হলে নামটা সবার আগে আসবে মুমিনুল হকের, কিন্তু ভিন্ন এক কন্ডিশনে প্র্যাকটিস ম্যাচ, সেখানে কতটা ঝালিয়ে নিতে পেরেছেন সেই প্রশ্নটা আসলে মুমিনুলের পক্ষে বলার সুযোগ নেই। কারণ প্রথম ম্যাচে 16 রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ফিরেছেন 6 রানে, তাও আবার বোল্ড হয়ে। মূল ম্যাচের আগে যা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ, সেটা আসলে ভালো বলার সুযোগ নাই। তবে ম্যাচের জন্য একটা ক্লিয়ার মেসেজ পাওয়া গেছে যে কোন পথে আগালে অজয়দের আটকানো যায় বা ওদের অ্যাটাকটা সামলানো যায়। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচেও হারের শঙ্কায় টাইগাররা। যদিও কোচ সোহেল ইসলাম বলছেন প্র্যাকটিস ম্যাচ দিয়ে টেস্ট ম্যাচের বিচার করলে হবে না। বাংলাদেশ এবার ভালো করবে অস্ট্রেলিয়ায়, এমনটাই তার বিশ্বাস। মুখটা চেনা যায়। একটা সময় ছিলেন টিম টাইগার্স ডেরায়, এখন মালায়ান টাইগার্সের দায়িত্বে, অর্থাৎ মালয়েশিয়া ক্রিকেট দলের হেড কোচ হিসেবে। মিরপুরে হোয়াটমোর এমন একটা সময়ে যে সময়টায় তার সাবেক টিম বাংলাদেশ অস্ট্রেলিয়ায়। মজার বিষয়, টাইগাররা সবশেষ টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল এই হোয়াটমোরের অধীনেই 2003 সালে, 23 বছর আগে। সময় বদলেছে, দায়িত্ব বদলেছে, ঠিকানাও বদলেছে। বদলাননি শুধু তিনি, ডেভ হোয়াটমোর। হোয়াটমোর না বদলালেও টেস্টে এই সময়ে বাংলাদেশ বদলে গেছে অনেকখানি। তবে টাইগারদের নিয়ে হোয়াটমোরের প্রত্যাশাটা আপাতত জানা যায়নি। জানা গেছে যাদের বিপক্ষে মালয়েশিয়া সিরিজ খেলতে এসেছে সেই এইচপি দলের হেড কোচ সোহেল ইসলামের। আমাদের দেখতে হবে যে আমাদের লাস্ট প্রিভিয়াস মানে রিসেন্ট পাস্টে আমরা আসলে কী ধরনের পারফর্ম করেছি। তো রিসেন্ট পাস্টের পারফরমেন্স এবং ধারাবাহিকতা যেটা আছে, তো এইটাই যদি আমরা ওখানে করতে পারি তাহলে তো বোঝাই যায় যে আগে যে আমরা খেলেছি তার থেকে অনেক ভালো আসলে আশা করছি।
ডারউইনে 3 দিনের প্র্যাকটিস ম্যাচটা ছিল টাইগারদের জন্য এসিড টেস্ট, কিন্তু শান্তরা সেখানে ব্যাকফুটে। মিরাজ বাদে বাকি ব্যাটাররা সুবিধা করতে ব্যর্থ হয়েছে। অবাক হবেন না 3 দিনের ম্যাচটা যদি বাংলাদেশ হেরে বসে। তবে কি ডারউইন আর ম্যাকাই টেস্টে 23 বছর আগের পারফরমেন্সটাই উঁকি দিচ্ছে? দেখেন, প্র্যাকটিস ম্যাচ দিয়ে কোনো কিছু আসলে হিসাব করা ঠিক না। আমার কাছে মনে হয় যে নর্মালি অস্ট্রেলিয়াতে তো আর আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের দেশের মতন খুব ফ্রেন্ডলি, আমাদের জন্য ফ্রেন্ডলি উইকেট থাকবে, আমাদের জন্য ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জ থাকবে, বলারদের জন্য আসলে চ্যালেঞ্জ থাকবে। কেন আপনারা জানেন যে আমাদের যারা পেস বোলার আছে তাদেরকে ওরা ব্যাটসম্যানরাও অনেক চ্যালেঞ্জ দিবে, শুধু ওদের বলাররাই যে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিবে সেটা না। তো চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য, এবং আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমে যারা খেলছে এখন যারা আছে তারা এই প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে এটা হ্যান্ডেল করবে। তাইজুল মিরাজদের প্রিয় শিক্ষক সোহেল ইসলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কন্ডিশনে তারা কেমন করবে সেই প্রশ্নে ভরসার কথাই শুনিয়েছেন শিষ্যদের নিয়ে। লোকে কত কথাই বলে, আমরা জবাব দিই ব্যাটে। তাহিদ হৃদয় বোঝাতে চাইলেন বাংলাদেশি ব্যাটাররাও বড় ছক্কা মারতে জানেন। এলপিএলে 101 মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে খুশি জাফনা কিংসের এই টাইগার। বলছেন সাকিব সহ গোটা দল তার ধারাবাহিকতা দেখে মুগ্ধ। দলকে জেতাতে চান এলপিএল এর ট্রফিটাও। শনিবার রাতে কলম্বোতে লঙ্কান প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল। মিটার ছক্কাও এলপিএলে মারলে ব্যাটে বলে ভালো লেগেছে, ছক্কাটা বড় হয়েছে। 4 ম্যাচে আপনার 4-এর চেয়ে 6 বেশি। সাহসের দরকার আছে। দ্য গ্রেট ম্যান সাকিব আল হাসান আপনার টিমমেট। এরকম অলরাউন্ডার প্রত্যেকটা টিমে থাকা দরকার। ভাবনা একটাই, চ্যাম্পিয়ন হওয়া। লঙ্কান প্রিমিয়ার লিগে তাহিদ হৃদয়কে বলা হচ্ছে রান মেশিন, দ্য ফিনিশার। 4 ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, 4 ম্যাচে 3টাতে আনবিটেন, 30-এর ঘরে আছে দুটো, একটা 50 আর একটাতে 20-এর ঘরে, এবং 141 রান, 141ই গড়। স্ট্রাইক রেট 200-এর উপরে, 213। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আশা করব যে সামনে যে অপরচুনিটি আসলে ভালো করার। বাট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে তো আমার রোলটা টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায় চেষ্টা করছি আমার দিক থেকে। হয়তো বা সবসময় হয় না, বাট এইরকম ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে ভালো করতে পারলে অবশ্যই ভালো লাগা কাজ করে। 4 ম্যাচে আপনার 4-এর চেয়ে 6 বেশি। অনেকেই বলে যে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে না, মাসেলস কম, কিন্তু আসলে ছক্কা মারতে কি লাগে? স্কিল লাগবে, টাইমিং দরকার, সব কিছুরই প্রয়োজন আছে, সাহসের দরকার আছে। অবশ্যই আমাদের মনে করি যে ছক্কা সবাই মারতে পারে আমাদের দেশে, বাট অনেকে অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। আমাদের এই স্টেট চেক করলে দেখা যাবে লাস্ট ইয়ার আমরা এজ এ টিম হিসেবে ভালো করেছি। আশা করবো যে সামনের দিকে আরও বেশি বেশি হবে ইনশাআল্লাহ। অনেকে তো তাকে তাহিদ হৃদয় বলছেন না, এখন ছক্কার রাজা বলছেন। 101 মিটার ছক্কাও এলপিএলে মারলেন, আসলে ছক্কা মারার রহস্য কি? তেমন কিছু না। যেটা 101 মিটার হয়েছে এটা তো যখন মেরেছি তখন জানতাম না, বাট ব্যাটে বলে ভালো লেগেছে, ছক্কাটা বড় হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে প্রস্তুতি ম্যাচেও হারার পথে বাংলাদেশ। শুধুমাত্র মেহেদী মিরাজ ও হাসান ছাড়া কেউই ভালো করেনি।